আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনেকদিন পরে মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড়ের খুবই কাছে অবস্থিত রাইডার্স চয়েজে এসে কোনো মোটরসাইকেলের সার্ভিসিং নিয়ে কথাবার্তা বলার উদ্দেশ্যে ক্যামেরাটা চালু করছি। সেজান ভাই মাঝখানে অনেক ফাঁকি ঝুঁকি মারছে আমার সাথে, যে কারণে ওনার এখানে আর কন্টিনিউ এগুলো আসলে করা হয় নাই। তো যাক, আস্তে আস্তে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে, ফাঁকি বাদ দেওয়ার চেষ্টা করতেছে। তো আজকের এই কন্টেন্টে আমরা দেখবো যে ইয়ামাহা এফজেড ভার্সন 3 এফআই PS4 এইটা নাকি খুব অল্প খরচে উনি কাজটা করছে। অল্প খরচ বলতে কাস্টমারের যেরকম বাজেট ছিল সেই বাজেটের মধ্যেই রাইডার্স এই কাজটা করছে। চলেন আমরা আমাদের আসল কাজে চলে যাই। তো সেজান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আছি আলহামদুলিল্লাহ। ফাঁকি মারা ছাড়ছেন? না, ছাড়েন নাই? ফাঁকি মারা ছাড়ি নাই, আবার দড়িও নাই, ধরেনও নাই। বৃষ্টির আচ্ছা। মধ্যে জিমাইতেছি আমরা। আচ্ছা, এই হচ্ছে বাইকটা। এটা একদমই খোলা এবং ইঞ্জিন হচ্ছে নামানো ইঞ্জিনে কাজ করতেছে। বাইকটা চলছে কত কিলোমিটার ভাই? বাইকটা এখন পর্যন্ত 47,000 কিলোমিটার ভাই। আচ্ছা, এটার প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল অয়েল প্রচুর পরিমাণে কমতেছিল। আচ্ছা, মানে মোবিল খাইতো আর কি? মোবিল খাইতো, আচ্ছা, হ্যাঁ। আর হচ্ছে আপনার সাউন্ড খুব বাজে ছিল। সাউন্ড খুব বাজে ছিল। আচ্ছা, তো এটা অনেকদিন ধরেই এই প্রবলেম ছিল। গাড়িটা সবসময় রেগুলার আমাদের এখানেই আসতো কাজ করাইতে। হ্যাঁ। তো ওই টপ আপ করে করে ট্রায়াল দেওয়া হয়েছে যে কতটুকু পর্যন্ত চলে। তো অবশেষে দেখলাম যে না, এটা আর রিস্ক হয়ে যাচ্ছে, যে কোনো সময় আপনার ইঞ্জিন সিজ করতে পারে। হ্যাঁ। পরবর্তীতে আমরা ইঞ্জিন নামাইলাম, নামায় এখন কাজ টাজই করছি। এখন ইস্যু হচ্ছে মেইন, যার গাড়ি বাজেট খুবই কম। বাজেট খুবই কম। এখন যেরকম বাজেট সেরকম বাজেটে এটা করা হচ্ছে। হচ্ছে। এখন প্রাইমারি আমরা যা যা প্রবলেম পাইছি হ্যাঁ, ওগুলাই চেঞ্জ করে আপাতত আর কি আমরা। আচ্ছা, কি কি করতেছেন? ইঞ্জিন অয়েল কমার জন্য কি থেরাপি দিলেন? প্রথমত এই যে আমার হাতে রয়েছে পিস্টন। পিস্টন। আচ্ছা, এটা হলো পুরান পিস্টনটা? পুরান পিস্টন। আরে বাবা, এ তো পুরা মানে পুরা ভাত পোড়া লেগে গেছে এরকম লাগে আর কি। পিস্টনের তেলের যত ময়লা রাবিশ আছে সব এখানে এখানে কাবাব বানানো যেত, সমস্যা নাই। ভাত পোড়া লেগে গেছে। ভাত পোড়া লেগে গেছে। হ্যাঁ। আর পিস্টনের রিং টিংও বসে গেছে। আচ্ছা, গাড়িটা চলছে কত কিলো? 47,000 কিলো। 47,000 কিলোতে একটা পিস্টন ইয়ামাহার এফজেড স্টকটা তো অনেক বেশি চালাই ফেলছে। অনেক চালাই ইয়ামাহার গাড়িতে আরো আগেই আমি দেখছি আগে চলে যায় 17 20 30 এর পরে চলে যায়, রাইট। তারপরে আপনার প্রবলেম পাইছি আমরা ভ্যালভের। হ্যাঁ, নতুন ভালভ কিনছেন? নতুন ভালভ লাগানো হয়েছে। আচ্ছা, পিস্টন হচ্ছে 50 সাইজের, এটা আমরা বোরিং করে দিয়েছি, বোরিং বাজেট কম। আচ্ছা, হ্যাঁ, এটা তো বড় পিস্টন। এই যে এখানে একদম স্পষ্ট লেখা আছে 50। হ্যাঁ, 50 সাইজের পিস্টন, সিলিন্ডার বোরিং করে বসাইছে। কাস্টমারের বাজেট যেহেতু কম ছিল, যদিও বোরিং করাটা আসলে আমি খুব একটা বোরিং করাটা আসলে কপালের ব্যাপার। হ্যাঁ, তারপরে এটা সতর্কতার সাথে আমাদের এখানে লেদের দোকানে বসে থেকে কাজটা করে নিয়ে আসছি। আচ্ছা। আর মানে এই কাজের ভিতরে টেনশন খালি হচ্ছে বোরিংটাই টেনশন। আর বোরিং ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। এরপরে হচ্ছে আপনার ভ্যালভ সিল তো চেঞ্জ করাই লাগছে, টাইমিং চেইন, অ্যাডজাস্টার, কানেক্টিং বেয়ারিং। তারপরে কানেক্টিং বেয়ারিং আলাদা বদলাইছেন নাকি? হ্যাঁ, মানে কানেক্টিং রডটাও আলাদা বদলাইছেন? কানেক্টিং রড বদলানো হয়েছে, বেয়ারিং বদলানো হয়েছে। কিসের কানেক্টিং রড দিবেন? কানেক্টিং রডটা কেইউ। আচ্ছা, বুঝতে পারছি। কু ব্র্যান্ডেড এটা। আচ্ছা, কু। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, মানে এই যে কানেক্টিং রড চেঞ্জ করা, শুধুমাত্র কানেক্টিং এর বেয়ারিং চেঞ্জ করা যায়, কিন্তু শুধুমাত্র কানেক্টিং রড, তারপর হচ্ছে এরকম সিলিন্ডার বোরিং, এই জিনিসগুলো আসলে দীর্ঘস্থায়ী হয় না। সমস্যাটাই হচ্ছে এই জায়গায়, নাকি ভাই? আপনার এক্সপেরিয়েন্স কপালের উপর ডিপেন্ড করে। এখন পর্যন্ত আমরা যা করছি, অনেকের আছে ঠিক আছে এখনো চলতেছে। আচ্ছা, আবার অনেকের আছে এই সংখ্যাটা খুব কম এই সংখ্যাটা। তারপরে আবার ভিতরের যে ইঞ্জিনের পার্টের বিয়ারিং গুলো ট্রাবল ছিল। আচ্ছা, ওখানে বিয়ারিং এর 5-6টা বিয়ারিং থাকে আর কি। আচ্ছা, তো ওগুলো যেহেতু খোলা হয়েছে, একবারে বিয়ারিং গুলো কি করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। 6টা, হ্যাঁ বুঝতে পারছি, 6টা বিয়ারিং। তো মেজর পার্টস এগুলাই। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওইরকম কোনো করুণ ইতিহাস মার্কা কোনো কেস নাই আর কি? না, ইতিহাস বলতে আপনার এই যে এগুলাই ইস্যু আর কি, যে যেগুলো স্বাভাবিক ড্যামেজ হয়, এগুলাই স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, এগুলো 40-50 হাজার কিলো একটা বাইক চললে হয় সব বাইক, সব বাইকের নরমাল কেস। আচ্ছা, এখন আপনার কাস্টমারকে আপনি এটা মানে ডেলিভারি দেওয়ার পরে আপনি কি পরামর্শ দিবেন? পরামর্শ এটা করার পর আপনার মিনিমাম ডেলিভারির পর 500 থেকে 1000 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মানতে হবে।
আচ্ছা ডাবলিং চালানো যাবে না, হ্যাঁ ভ্যাচকা টান যেটা বলে আর কি সেটা হ্যাঁ, চালানো খাড়া যাবে না, টান। খাড়া টান, হ্যাঁ। মানে সিম্পল চালাতে হবে হ্যাঁ একদম আস্তে পুরো ভদ্র আস্তে ছেলে হয়ে যেতে কচ্ছপের হবে। গতিতে। হ্যাঁ কারণ যেহেতু এটা বোরিং করা হয়েছে, বোরিং করা, হ্যাঁ ভিতরে আপনার টাইট রয়েছে কিছুটা, এটা যখন পিস্টনটা খেলবে আস্তে আস্তে জিনিসটা ইজি হবে, ফ্রি হবে, ফ্রি right। হবে। এখন দেখা গেছে যে 400-500 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনটা প্রাথমিকভাবে একটু হিট হবে, হিট হবে, হ্যাঁ হিট কারণ হবে, মানে এটা পিছনে দেখে অনেক tight রাখবে। টাইট থাকবে, অনেকে হ্যাঁ। হয়তো ভয় পাই যেতে পারে ইঞ্জিন গরম হয়ে যেতেছে, এটা কোনো ইস্যু না। 400-500 কিলো বা 1000 কিলো গেলে এটা ছেড়ে দিবে। ছেড়ে দিবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, মানে এখানে যদি স্টক সিলিন্ডার মানে শুধু সিলিন্ডারটা রিপ্লেস করা হইতো, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রেকিং পিরিয়ড মানে এটার মতন এতটা কঠোরভাবে না মানলেও চলতো। কারণ মানে সিলিন্ডার সহকারে পিস্টন চেঞ্জ করলে যেটা হয় সেটা হচ্ছে পিস্টন আগে থেকেই কোম্পানি থেকে অনেকটা ফ্রি করা থাকে। এই ফ্রিটা করা হয় না বা করা হয়তো বা সম্ভব হয় না শুধুমাত্র পিস্টন যদি এক সাইজ বড় করে বোরিং করা হয়। তো সেক্ষেত্রে এটার মধ্যে ব্রেকিং পিরিয়ড মানে 100% নিশ্চিত করতেই হবে। আর যদি ফুল সিলিন্ডার সেটআপটা চেঞ্জ করতো তাইলে 100%-এর জায়গায় 50% মানলেও চলতো। তো যদি ব্রেকিং পিরিয়ডটা না মানে তাইলে কিন্তু অবশ্যই এটার ইঞ্জিন সিজ করতে বাধ্য। তো তখন আবার নতুন করে ইঞ্জিন নামাও, সবকিছু করো, মানে অনেক বিতিকিচ্ছা লেগে যাবে। আর এই ধরনের কাজগুলো আসলে কি হয়, মানে টিকতে চায় না। সেজন্য একটু আগে বলছে এটা সম্পূর্ণ কপালের ব্যাপার। কিন্তু যদি রেডিমেড সিলিন্ডার লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টেকার চান্স অনেক বেশি থাকে। তো এটা যদি না টিকে তাইলে কিন্তু দেখা যাবে কি, কয়দিন পরে আইসা তার আবার ইঞ্জিন নামাইতে হবে, আবার টাকা ভাঙতে হবে। মানে খরচ কিন্তু তার সামনে এখনো আছে যদি এটা না টিকে, এবং না টিকার চান্স আবারও বলতেছি মানে অনেক হাই রিস্ক থাকে আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইখানে আপনি যে সমস্ত মালামাল গুলা ক্রয় করছেন, এখানে মালামাল গুলা খরচ গেল কেমন? মালামাল 6-7 হাজার টাকা, 6-7 হাজার টাকা। লেদের বিল আছে, ইন টোটাল আমাদের মজুরি টজুরি সহ আনুমানিক 12.5-13, মজুরি সহ 12.5-13 12.5-13 এত বড় কাজ কমপ্লিট করার এত বড় কাজ টার্গেট। এত বড় কাজ এত বড় কাজ, বাহ বাহ এই কাজ দেখা গেছে বাহ। অনেক জায়গায় আমরাও করছি আগে, হ্যাঁ। যেমন ঝাইরায় অনেক সময় কাজ করছি, 20,000, 21,000, 22,000 টাকা বিল হয়। হ্যাঁ যেহেতু বাজেট কম, হ্যাঁ সবার তো বাজেট আসলে থাকে না, আর এটা যার গাড়ি হঠাৎ করে ফেসে গেছে, বুঝতে পারছি। বাজেট ইস্যু, তাই আমরা বলছি ঠিক আছে আমরা বাজেটের ভিতরে আমরা করি। আচ্ছা তো বুঝতে পারছি। এর আগেও করছি আমরা লাস্ট দিনে 4-5টা কাজ করছি। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সবকটারই ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো, ভালো পাইছেন। ভালো বলছি। আচ্ছা দেখা যাক কি হয়। তো এই যেটা বলতেছিলাম আবার, এখন কি করতেছে, এখন ভালভ ভ্যালভ বসানো হচ্ছে। ভালভগুলো বসাই দিয়েছে। এই ভ্যালভ বসানোর বিষয়টা হচ্ছে অনেক জায়গায় এগুলো বাড়ি মেরে বসায়, হ্যাঁ হাতুড়ি দিয়ে এটা বাড়ি মারে, এটা হচ্ছে পুলার দিয়ে বসাইলে ভ্যালভের সেটআপটা খুব সুন্দর হয়, সুন্দর হয় এবং শক্তিও কম লাগে, হ্যাঁ, কারিগরের সহজ হয়। সহজ হয়, হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। না অনেক জায়গায় আমি দেখছি চাপ দিয়া বসে। চাপ দিয়া করে দেখা যায় ভালভের ভিতরে যে লকটা থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওই লকটা সঠিকভাবে বসে না, হ্যাঁ কারণ এটা ইঞ্জিনের ভিতরে একটা জিনিস, হ্যাঁ ট্রাবল গেলে মহাবিপদ রাস্তাঘাটে। অনেক কাজ করছে, কাজ কইরা এখন ইঞ্জিন তুলছে, তারপরে এখন বাধাই করা ইঞ্জিনে দিচ্ছে হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন বাধাই বলতে কি, এটারে কিন্তু আসলে মানে সবকিছু যে নতুন নতুন এরকম করছে বিষয়টা আসলে ওইরকমও না। কানেক্টিং রডের বিয়ারিং, কানেক্টিং রড এগুলা রিপ্লেস হয়েছে, ক্যাম রকার টকার সবকিছু কিন্তু আগেরটাই আছে। তো মোটামুটি আকারে বলা যায় যে হালকার উপরে ঝাপসা কাজ করছে। কাজের কাজ যেটা হয়েছে সেটা হলো পিস্টনটা বদলানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর পিস্টনটা আসলে বোরিং করছে, যেটা আমি আগেও বলছি, আসলে মানে বোরিংটা খাটে না আসলে। এখন গাড়ির মালিক তার বাজেট যেরকম তিনি সেরকম কাজ করছে, তবে মাথায় রাখা উচিত যে আসলে বোরিং এ না যাওয়াটা আর কি একটু চেষ্টা করা উচিত, তাহলে লং টাইমে খুবই ভালো একটা ফিডব্যাক কিন্তু পাওয়া যায়। অবশেষে মোটরসাইকেলটা কিন্তু স্টার্ট দিয়ে দিছে এবং এখান থেকে বসে যে সাউন্ডটা শুনছি, দেখি অডিয়েন্সকে শোনানোর চেষ্টা করি। অল্প একটু দিলাম, কারণ ওইভাবে আসলে শোনা যাবে না, শুনতে আরো খারাপ লাগবে। তবে এখান থেকে বসে আমি যা শুনতেছি সাউন্ড কিন্তু অনেক সুন্দর আসছে, একদম ফার্স্ট চান্সেই। আর কোনো ত্রুটি মানে সাউন্ড জনিত কোনো ত্রুটি কিন্তু ধরা পড়তেছে না। যেহেতু এই বাইকের সিলিন্ডার বোরিং করছে, 50 সাইজ পিস্টন বসাইছে, এক সাইজ বড়, পাশাপাশি ভালভ পরিবর্তন করছে, ভালভ গাইড করছে, ভালভের অয়েল সিল পরিবর্তন করছে,
কানেক্টিং রড পরিবর্তন করছে, কানেক্টিং এর বেয়ারিং পরিবর্তন করছে, অনেকগুলা কিন্তু ভারী কাজ হয়ে গেছে এবং সবগুলা কাজই হয়েছে কি রিপেয়ার। শুধুমাত্র পিস্টনটাই আসছে নতুন 50 সাইজের, তাও আবার বোরিং করে বসানো। সার্বিকভাবে যা সাউন্ড আসতেছে ফার্স্ট চান্সে অবশ্যই এটা কিন্তু সন্তুষ্ট হওয়ার মতনই। তবে এই মুহূর্তে আমি হাই রেভ করে দেখাইতে পারতেছি না, একটাই কারণে, সেটা হচ্ছে পিস্টনটা যেহেতু নতুন। যদি আমার হাই রেভের কারণে ইঞ্জিনটা চলে যায় তাহলে তো আবার আরেক দরবার। এনিওয়ে, এখন কঠোরভাবে এই বাইকটার ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করতে হবে, আর নাইলে কিন্তু ভাই খবর আছে। সেজান ভাই, গাড়ির কাজ তো শেষ নাকি? প্রায় শেষ, ইঞ্জিন ওঠানো হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম তো, আপনি ছিলেন না তখন, ইঞ্জিনের সাউন্ড সবকিছু শোনানো দেখাইছি। হ্যাঁ, ঠিক আছে, দেন অফ করে দেন। এবারে বলেন আপনার মানে মজুরি কত আসলো কাজের? আমাদের ফুল ইঞ্জিনের মজুরি হচ্ছে আমরা সবসময় নিই 4000 টাকা, তো সেখানে আমরা এখন 20% ডিসকাউন্ট দিতেছি আর কি। আচ্ছা, ফুল ইঞ্জিন হাফ ইঞ্জিন যে কোনো কাজেই, হ্যাঁ, দুই কাজেই 20% আমরা ইঞ্জিনের মজুরি নিলাম আমরা হচ্ছে 3200। আচ্ছা, তাইলে এই গাড়ির তাহলে সর্বমোট কত টাকা গেল? 13,000 সামথিং প্রায়। কাজ কিন্তু অনেক কাজ হয়েছে, কিন্তু অনেক কাজ অ্যামাউন্টটা শুনলে 13,000 সামথিং কাজ বলতে এখানে আপনার ফুল ইঞ্জিনের কাজ হয়েছে, কানেক্টিং রড থেকে শুরু করে ভিতরে বেয়ারিং টেয়ারিং পিস্টন ভ্যালভ যা আছে, হ্যাঁ, এবং গাড়ির টুকটাক বডির কাজও করে দিছি, যেহেতু গাড়ি খোলা হয়েছে না, এটা দেখতে তো খারাপ দেখা যায়, হ্যাঁ, তাই এটাও কমপ্লিট করে দিয়ে গাড়ি মোটামুটি কমপ্লিট এখন। মানে কম টাকায় আপনি কাজগুলো মচমচে ভাজা। মচমচে ভাজা। এখন যাক, এই ভাজা কতদিন কাস্টমারের কপালে হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে এই তো এতটুকুই ছিল আজকের এই কথাবার্তা রাইডার্স চয়েস থেকে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।